স্কুলের যে বন্ধের পড়া দিয়েছিল সেটা আমি ভুলে গেছি, তাই হামজার কাছ থেকে পড়াটা দেখিয়ে আনি। ঠিক আছে, কিন্তু দেরি করিস না, তাড়াতাড়ি ফিরিস। তোর আব্বু কাল বেতন পেয়েছে, সবাইকে নিয়ে মার্কেটে যাবে। আচ্ছা আম্মু, আমি তাড়াতাড়ি ফিরে আসব। আসমানি তাগি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আয়মান বই খাতা হাতে নিয়ে হামজার বাড়িতে প্রবেশ করে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আয়মান, সকাল সকাল বই খাতা নিয়ে হাজির হলে যে? আমি একটু হামজার কাছে এসেছি। হামজা কোথায়? হামজা তো ওর ঘরেই আছে, ওর আরো অনেক বন্ধু বান্ধব এসেছে। যাও, তুমিও ঘরে যাও। ঠিক আছে আন্টি। আয়মান ঘরে গিয়ে দেখে সেখানে অনেকে বসে হামজার ঈদের জামা দেখছে। কিরে, তোরা গোল হয়ে বসে কি দেখছিস? এই, তুই না বলে এলি কেন? যা যা, বাইরে যা। কেন রে হামজা, না বলে এলে কি হবে? আমি এদেরকে আমার ঈদের জামা দেখাচ্ছি, তুই যা এখান থেকে, পরে আয়। আমাকেও দেখা, আমিও দেখি কেমন জামা কিনেছিস। তোকে কেন দেখাতে যাব? ওদের তো দেখাচ্ছিস, তাহলে আমাকে দেখালে ক্ষতি কি? ওরা আমায় ওদের জামা দেখিয়েছে, তাই আমি ওদের জামা দেখাচ্ছি। আমিও তোকে আমার জামা দেখাবো। আব্বু আজকে আমাকে মার্কেটে নিয়ে যাবে। কিন্তু তুই তো কম দামি কাপড় নিবি, আর আমাদেরগুলো অনেক দামি। দামি জিনিস তোকে কেন দেখাবো? আমি এবার অনেক দামি শার্ট কিনবো, দেখিস। ঠিক আছে, তাহলে দেখ, কিন্তু আমাদের তোর দামি শার্ট দেখাতে হবে কিন্তু। ঠিক আছে, দেখাবো। হামজা আয়মানকে শর্ত দিয়ে নিজের শার্ট দেখায়। ইফতারের পর আয়মানকে তার বাবা মার্কেটে নিয়ে যায়। আব্বু, আব্বু, আমাকে এবার একটা দামি শার্ট কিনে দিও। দামি শার্ট দিয়ে কি হবে বাবা? আমার বন্ধুরা সবাই দামি শার্ট কিনেছে, আমিও কিনবো। আচ্ছা আচ্ছা, কিনে দেব। চলো ওই দোকানটায় যাই। ঠিক আছে, চলো। খানা সব রাহে লিল্লাহ। এই যে ভাই, ভালো দেখে কয়েকটা শার্ট বের করুন তো। সব রাহে এই কার জন্য লাগিবে? আপনার না আপনার পোলার? আমার ছেলের জন্য লাগবে। হ্যাঁ হ্যাঁ, দিতেছি। এই দেহ বাবা, এগুলো নতুন মডেল বের হয়েছে, দেহ তো কোনটা পছন্দ হয়। এগুলো দামি হবে তো? হ্যাঁ হ্যাঁ, দামি আছে। আয়মান, তুমি শার্ট পছন্দ করো, দাম নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে বাবা, এই নীল শার্টটা আমার খুব পছন্দ হয়েছে। এটার দাম কত ভাই? এইটার দাম 800 টাকা ভাইজান, এক দাম। 800? না আব্বু, আমি এটা নিব না। কেন বাবা, এই শার্ট তো তুমি নিজেই পছন্দ করলে। হ্যাঁ, পছন্দ করেছি, কিন্তু এই শার্টের দাম অনেক কম, আমি নিব না এটা। আপনার পোলা তো দেখি অনেক চালাক। এই খারাপ খারাপ, এই দামি শার্ট দিতেছি। এই যে এইগুলো দেখো, এইগুলোর দাম 2000 টাকা। ছোট বাচ্চার শার্টের এত দাম, ওই কিছু কম রাখা যায় না? না আব্বু, কম না, আমি এগুলোই নেব। আচ্ছা, অন্য দোকানে চলো, এই ভালো শার্ট কিনে দেব। না, আমি এগুলোই নিব। ঈদ তো বছরে ওই একবারই আসে, এই কিন না দেন ভাইজান। ওহ, ঠিক আছে, এখানকার নীল শার্টটা প্যাক করুন। শার্ট নিয়ে ওরা বাড়িতে ফিরে আসে। বাবার মনে একরাশ হতাশা থাকলেও আয়মান উৎফুল্ল মনে সকলের জন্য অপেক্ষা করতে থাকে। মুর্দা মুসলিমেরা সকাল হতেই আয়মান ঈদের জামা নিয়ে হামজার বাড়িতে চলে যায়। মুসলিমেরা দীর্ঘদিনের অভ্যাস হয়ে গিয়েছিল। ওর বাবা মা প্রতিদিনই তাকে নিয়ে চিন্তায় থাকতো আর তাকে ভালো হওয়ার জন্য বলতো, কিন্তু মিলি মনে করত সবাই তাকে শুধু বকাঝকাই করে। একদিন মিলি ছাদে দোলনায় দোল খাচ্ছে, চারদিকে ফুলের টব সাজানো। হঠাৎ মিলির মা ছাদে উঠে আসে আর বলে, মিলি, এই সময় তুমি ছাদে কি করছো? এখন কি দোল খাওয়ার সময় নাকি? যাও নিচে গিয়ে পড়তে বসো। আম্মু, বিকেলবেলা একটু খেলতেও দিবি না আমাকে? এই বিকেল টাইমে যদি ছাদে না থাকি তাহলে কোথায় থাকবো বলো তো?
কোথায় থাকবে মানে? পড়ার টেবিলে থাকবে। গতকাল তোমার স্কুল থেকে ফোন এসেছিল, তুমি নাকি আবার পরীক্ষায় কম নাম্বার পেয়েছো। রোজ রোজ তোমার এই কমপ্লেন শুনতে আর ভালো লাগে না। তুমি আমাদের আর কত জ্বালাবে বলো তো? আম্মু একটু খেলতে এলেই তুমি বকাবকি শুরু করে দাও। বিকেলবেলা একটু হাওয়া না খেলে, ফুলের গাছে একটু পানি না দিলে মনটাই যে আমার খারাপ হয়ে যায়। না, এগুলোর কোনোটাই তোমাকে করতে হবে না। ফুলের গাছে পানি আমি দেব, তুমি নিচে যাও, এখনই গিয়ে পড়তে বসো। এভাবেই তার মা জোর করে মিলিকে ছাদ থেকে নামিয়ে দেয়। এই বাড়িতে কি যে শুরু হয়েছে, একটা কাজও স্বাধীনভাবে করতে পারি না আমি। সবকিছুতেই শুধু বকাঝকা, সবকিছুতেই বাধা, সারাক্ষণ শুধু পড়াশোনা আর পড়াশোনা। এভাবে কি চিড়িয়াখানার প্রাণীর মতো জীবনযাপন করা যায় নাকি? হ্যাঁ, এরপর মিলি গিয়ে পড়তে বসে। তারপর গভীর রাত হয়ে যায়। সে খাবার খেতে চায়, তখন খাবার টেবিলেও তার বাবা বকাঝকা শুরু করে দেয়। মিলি, এসব আমার কি কথা শুনতে হয়? তোমার পড়াশোনায় কোনো মনই নেই দেখছি। স্কুল থেকে রোজ রোজ কমপ্লেন আসে তোমার নামে, কখনো বন্ধুদের সঙ্গে মারামারি, তো কখনো হোমওয়ার্ক না করা, আবার পরীক্ষায় খারাপ রেজাল্ট করা। মিলি মাথা নিচু করে চুপ থাকে। কি ব্যাপার, চুপ কেন? উত্তর দিচ্ছ না কেন? তোমার টিচাররা আমাকে রাস্তায় ধরে দাঁড় করিয়ে এসব কথা বলে। আমার কি মান সম্মান থাকে বলো? আমার আর এসব ভালো লাগে না। এখন থেকেই ঠিক করে পড়াশোনা করবে। এদিকে মিলি খুঁটিয়ে খুঁটিয়ে ভাত খাচ্ছে। এতক্ষণ পর তার বাবা লক্ষ্য করেন সেটা। আর এ কি, এভাবে টুকে টুকে ভাত খাচ্ছ কেন? হাতে বেশি করে ভাত নাও, ঠিক মতো খাও, আর তাড়াতাড়ি খেয়ে গিয়ে আবার পড়তে বসো। আবার পড়তে বসবো বাবা? আমি তো অনেকক্ষণ থেকে পড়ছি। অনেকক্ষণ যদি পড়ে থাকো তাহলে রেজাল্ট খারাপ হয় কেন? কারণ তুমি পড়ায় ফাঁকি দাও, পড়াকে হালকা ভাবে নাও, এজন্যই তোমার রেজাল্ট গোল্লায় যায়। মিলি আর প্রতিবাদ করার কোনো সাহস পায় না। যা বলছি তাই করবে। খাওয়া শেষ করে তারপর সরাসরি তোমার রুমে গিয়ে পড়তে বসবে। এরপর মিলি বাধ্য হয়ে দ্রুত ভাত খায়। একটু পানি খেয়ে চুপচাপ উঠে নিজের ঘরের দিকে হাঁটে। চোখ মুখে অভিমান, বিরক্তি, অসহায়ত্ব। ঘরে গিয়ে মিলি দরজা বন্ধ করে দ্রুত আলমারির ভেতর থেকে মোবাইল বের করে। মুখে তার দুষ্টুমি ভরা হাসি। সারাদিন বকুনির পর এখন একটু সময় পেলাম বাবা। যাক, এখন একটু গেমস খেলি, মাথাটা ভীষণ গরম হয়ে আছে আমার। এরপর সে মোবাইলে গেম খেলতে থাকে। হঠাৎ আচমকাই দরজা খুলে যায়। এ কি মিলি, আবার মোবাইল? তোমাকে কতবার বলেছি মোবাইল হাতে নেবে না। এই মোবাইলই তোমাকে নষ্ট করে ফেলেছে। আম্মু একটু দেখি না, এখন তো রাত 10টা বাজে। এই সময় কেউ পারে নাকি? এখন একটু মোবাইল বা টিভি দেখতে হয়, তারপর ঘুমিয়ে পড়বো আমি। চুপ, তোমার বাবা কি বলেছে? পড়তে বসতে বলেছে না? টিভি মোবাইল ওসব দেখতে হবে না তোমার। তোমাকে যা বলা হয়েছে তুমি সেটাই করবে, আর কথা বাড়াবে না। দাও মোবাইলটা, দাও বলছি। মিলি তার অনিচ্ছা সত্ত্বেও মোবাইল তার মায়ের হাতে তুলে দেয়। নাও, এই দুধটুকু খেয়ে এখনই পড়তে বসবে। পড়া শেষ হলে ঘুম আসবে, এটাই শেষ কথা। এরপর তার মা মোবাইল নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। উফ, এই জীবনটা আর ভালো লাগছে না, একদম বানছে জীবন। সারাক্ষণ বকাঝকা, সারাক্ষণ শাসন, একটুও স্বাধীনতা নেই আমার। এভাবে কি আর থাকা যায় নাকি? জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে আমার। এভাবে চললে তো আমি সত্যি পাগল হয়ে যাব। মিলি হতাশ মনে জানালার দিকে তাকিয়ে থাকে। আমাকে একটু ফ্রেশ হতে হবে, কোথাও যেতে হবে। হ্যাঁ, তাই কাল রাদিয়াকে বলি, ওর সাথে প্ল্যান করে কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা দেখি। না হলে সত্যি আমার মাথাটা খারাপ হয়ে যাবে, আর আমিও পাগল হয়ে যাব। এরপর মিলি ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা মিলি স্কুলে গেলে তার বান্ধবী রাদিয়া তাকে ডেকে বলে, এই এই রাদিয়া, শোন শোন, আজকে একটা দারুণ প্ল্যান। না রে, গোলমাল না। আজকে টিফিনের সময় আমরা চুপচাপ স্কুলের বাইরে বের হয়ে সোজা পার্কে যাব, একটু ঘুরবো, হাওয়া খাবো, আর স্কুল ছুটি হওয়ার সময়ে আমরা আবার বাড়িতে ফিরে যাব। তাহলে একটু রিল্যাক্স, একটু ফ্রেশ হতে পারবো আর কি, বুঝেছিস? কি